নমস্কার, কেমন আছো সবাই? আমি নমিতা। আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। রাস্তায় একটু হাঁটতে বেরিয়েছিলাম, কালকেও বেরিয়েছিলাম, কিন্তু কালকে জানো তো পাইনি, আজকে পাওয়া গেছে গোবরটা। তো পেয়ে তো আমি খুব খুশি, নিজেকে অনেকটা ভাগ্যবান মনেও করলাম। মানে আসলে কি জানো তো, এটা ভালো লাগে আর কি। সবসময় ছোটোর থেকে মাকেও করতে দেখেছি, আমিও ছোটোবেলা যতদিন বিয়ের আগে বাপা বাড়িতে ছিলাম তখনও করেছি। আর তারপরে বিয়ের পরে এখানে এসে আমি তখন তো পাওয়া যেত, তখনও করতাম। ওটা ভালো লাগা কাজ করে আর কি। দেখো তারপরে এটা বাড়ির সামনে, এখানে আমি শনিবারে করে বাতি জ্বালাই। তো এটা একটা অশ্বত্থ গাছ। আসলে দিনে রোববার দিন সকালবেলা এটা ভিডিওটা করলাম, কেন রাতেবেলা তো ভিডিওটা করেছিলাম। ওটা তো বুঝতে পারবে না কোথায় বাতিটা জ্বালাই। তো এটা কিন্তু দেখো অশ্বত্থ গাছে এটা সুন্দর করে বেদিটা বানিয়ে, আগে বেদি ছিল না, এমনি ছিল গাছটা, এখন বেদির মতো বানিয়ে দিয়ে অনেকে জ্বালায়। তো কালকে জ্বালানোর সময় না ঝিলিক দেবজিতের কথা খুব মনে হচ্ছিল, ওর কথা মনে পড়ে গেছে, তার জন্য ভিডিওটা করেছি। তো ওকে বাতি জ্বালানোর সময় বলেছি ওর মনে আসলে যেন পূর্ণ হয়। তো আজকে আমি অনেক বছর ধরে জ্বালাই, আজকে 3-4 বছর হয়েও গেছে। তো অনেকে জ্বালায়। তো তারপর দেখো বাড়িতে এসে চলে এলাম, বাড়িতে এসে তারপর এটাকে যেমন সবসময় করে রাখি, এটা আজকেও এটা তেমনই করে রেখে দিয়েছি। তো আমার 2-3 মাস আর বেশিই যাবে। তো এটা নিশ্চিন্ত হয়ে গেছি, বড় কাজ একটা, মনে কিন্তু একটা বড় বিশাল কাজ পাওয়া, করে রাখাটাও একটা বড় বিশাল কাজ আমার কাছে, জানো তো। মানে সবসময় পাই না, না ওই জন্য আর কি। তারপর দেখো ছেলে হাঁটতে গেছে, তো ভাবলাম এই রুমটা একটু পরিষ্কার করে নিই, মানে বিছনা টিছনা তুলে ঝাড়পোছ করে ফেলি ও আসার আগে আগে। তা ও থাকলে তো করতে দেবে না, আর করাও যায় না, ছেলেরা বাড়িতে থাকলে তো কোনো কাজ করাও যায় না ঠিক মতন। তো ওই জন্য বাবা করতে গিয়ে না আমার মানে হাল, মানে শরীরে হাল বেহাল হয়ে গেছে, জানো তো। আসলে এই দিকে জানলাটা না আমি ঠিক মতো মানে লক্ষ্য করি না। তো যখন যেটা পারি তখন সেটা তো করি, আসলে কি একদিক করলে না আরেক দিক হয়, আরেক দিক করলে আরেক দিক হয়। তারপর অফ ক্যামেরা এটাকে পুরো খুলে তার পরিষ্কার করলাম, জানো তো, অনেকটা নোংরা হয়েছিল। ওতে আমার এত ঘাম ঘাম হতো হতো না, শরীরও খারাপ হয়ে গেছে। তারপর দেখো বস খাটটা না, এটা তো বস খাটটা আমি এভাবে মুছে সবসময় পরিষ্কার করে রাখি। তা একবারে আর জাজিমটারও ওয়ার দেওয়া আছে, মানে খুলেছি। আর তোষকটারও ওয়ার দেওয়া আছে, আমি এগুলো ওয়ার সবসময় দিয়ে বানিয়ে, মানে টেলার থেকে সেলাই করে পুরোনো শাড়ি দিয়ে দিয়ে রাখি আর কি, তাতে ভালো থাকে। তো এটা তোষকটা বয়স কত জানো তো, এটা মানে প্রায় 40 বছরের উপর বেশি হয়ে আছে। তো এটা কিন্তু এইভাবে ওয়ার দিয়ে মেনটেন করে রাখি, দেখে ভালো থাকে, ভালো আছে আর কি। তো ওই জন্য এটা আমি সবসময় ওয়ার দিয়ে, আমি সবসময় আমার বিয়ের প্রতি আমি নিজে তখন নিজেও সেলাই করেছিলাম হাতে। এখন না নিজে সেলাই করি না, আগে যা জিমগুলো তো আমি নিজে সেলাই করে হাতে আমি নিজে সেলাই করেছিলাম। তা আমার বাপা বাড়িতে তো মেশিন ছিল, এখানে তো করতাম। তো এখানে আর হাতে এখন আর করা হয় না। দেখো এইভাবে আগে কিন্তু আমি বিয়ের আগে, মানে বিয়ের পরে এগুলো নিজে করেছিলাম। তা এখন এগুলো, এটা কিন্তু এগুলো নতুন ওগুলো তো নষ্ট হয়ে গেছে, এগুলো নতুন করা আছে। এইভাবে ও ওয়ার দিয়ে রাখি। আর এর র্যাকগুলো একটু গোছানো হয়ে গেছে, ছেলের কাগজপত্র থাকে, ওই জন্য ধরতে বারণ করা আছে, তো বেশি ভালো করে ধরি না, টুকটাক গুছিয়ে রেখেছি, নাহলে আবার অশান্তি হবে, কাগজপত্র খুঁজে না পেলে আবার চেল্লাবে। তার জন্য বেশি বেশি করি না, যেখানটা সেখানে রেখে মুছে পরিষ্কার করে রাখলাম আর কি। তারপর দেখো রুমটা ঝাঁট দিয়ে দিলাম, যেহেতু ও চলেও এসছে, বললাম একটু দাঁড়া আমি একটু ঝাঁট দিয়ে নিই, তাহলে আমার নোংরাটা পুরো ঘর ছড়াবে। এই জন্য ওকে একটু দাঁড় করে তারপরে ঘরটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলাম। তারপর স্নান করে টিফিনও, মানে টিফিন রেডি করে দিয়ে, তারপর টিফিন আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আজকে রুটি করেছিলাম, জানো তো, রুটিও করেছিলাম আর একটু আলু ভাজা করেছিলাম। আলু আর ভেন্ডি ভাজা করেছিলাম। তো ভেন্ডি বলতে গিয়ে না একটা কথা মনে পড়লো, দেখো এদের এখন তো পুজো দিতে যাব, আর এদিকে দেখো এদিকে কিন্তু দুজনের বাচ্চা, দুটো বিড়ালের বাচ্চা, একটা বিড়াল তো চলে গেছে বাচ্চা দিয়ে, যদিও এরা বড় হয়ে গেছে, এরা খেতে শিখে গেছে। আর এদের দিদা নিজের বাচ্চাকেও দুধ দেয় না, আবার নিজের মেয়ের বাচ্চাকেও দুধ দেয়, আসলে মা হলে যে কী জ্বালা। তারপর দেখো ঠাকুর ঘরে চলে এলাম, ঠাকুর দেবো। তো সকালে টিফিনে যেটা বলছিলাম, আজকে আলু আর ভেন্ডি ভাজা করেছে, তো তো ছেলেকে জিজ্ঞেস করছে আলু ভেন্ডি ভাজা করেছে, রুটি খাবি? বলো না। মা আমাকে বলছে, মা ভেন্ডি বলো কেন, ভেন্ডি তো এখানে কেউ বলেই না, ঢ্যাঁড়স বলে। আমাকে যে যা বলো গিয়ে, আমি আমার নিজের ভাষায় ভেন্ডি শুনেছি তো অনেকে মুখে ভেন্ডি বলতে। তো যাই হোক, আমি ইউটিউবের চ্যানেলে অনেকে মুখে ভেন্ডি শুনেছি, তা আমি তখন আর অসুবিধা হয় না। এর ঢ্যাঁড়সটা মুখে কমই আসে আমার। দেখো আমরা তো গরম গরম বলি, আমার বাড়ির সামনে এরকম লোহাটিনা কাবাড়িখানা আছে,
যার জন্য ধুলাটা বেশি হয় আমার বাড়িতে, জানো তো, একদম বাড়ির গায়ে না। তো ওই জন্য দেখো এরা গরমে কত কষ্ট করছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর মানে এত গরম এত রোদ, ওর মধ্যে যে ওরা কাজ করছে না, দেখে এত খারাপ লাগে না, যখন দেখি খুব খারাপ লাগে। তো মানুষের কত কষ্ট, আমরা ঘরে থেকেও বলি আর কি গরম লাগে গরম লাগে, সেটাই আর কি। তারপর রান্না তোমাদের সঙ্গে কিছু শেয়ার করলাম না, বললাম না আজকে শরীরটা এত খারাপ হয়ে গেছে, মানে ইয়ে করতে গিয়ে মানে শরীর একেবারে বেহাল হয়ে গেছে। তো ভাবলাম খেতে বসে তোমাদেরকে বলে দেবো যে আজকে কী কী রান্না করলাম। তো সকালে তো টিফিনের কথা বলেই দিয়েছি। তা আজকে দুপুরে রান্না করলাম যেটা ভেন্ডি আলু ভাজা করেছিলাম সকালে, সেটা আছে। আর কালকের আলু সিদ্ধও রয়ে গেছে, জানো তো, কালকে শনিবার ছিল, শনিবারে আলু সিদ্ধটা পুরোটা খাওয়া হয়নি, তো থেকে গেছে, সেটা তো আর কেউ খাবে না, আমারই খেতে হবে, সেটা এই জন্য আমি নিয়ে বসলাম। আর ডাল তো আছেই, আর মাছ করেছিলাম, মাছটাও নিয়ে বসলাম। তো আজকে জানো তো খেতে খেতে একটা কথা মনে পড়ে গেল, আমার এক বন্ধুর, তোর আমার তখন ছোট, তোর পিসির বিয়ে আমার মনে আছে আর কি, কথাটা আজকে মনে পড়ে গেল, তাই তোমাদের সঙ্গে একটু গল্প করে নিলাম। যেটা আমার ছোট বন্ধুটা, আমার ছোটোবেলার বন্ধু, ওর পিসির বিয়ে হয়েছে, জানো তো, পিসির বিয়ে হয়েছে। তো বিয়ে হয়েছে অনেক 91, তখন তো খুব জয়েন্ট ফ্যামিলি থাকতো, সবার প্রত্যেক বাড়িতেই জয়েন্ট ফ্যামিলি ছিল। এখন যেমন একটা তুমি ল্যাম্পো নিয়ে বেরিয়ে গেলেও দেখতে পাওয়া যায় না জয়েন্ট ফ্যামিলি, কিন্তু তখন তো প্রত্যেক বাড়িতে বাড়িতেই জয়েন্ট ফ্যামিলি ছিল। তো ওরও জয়েন্ট ফ্যামিলিতে বিয়ে হয়েছে পিসিটার। তো জয়েন্ট ফ্যামিলিতে বিয়ে হওয়ার পরে না, তারপরে যখন বাড়ি এসছে, মানে বাপের বাড়িতে যখন কদিন পরে যখন বেড়াতে এসছে না, তখন ওকে ওর মা, তারপরে আমার বান্ধবীর মা আর কি, আর বান্ধবীর ঠাকুমা, দুজনে মিলে মেয়েকে জিজ্ঞেস করছে, মানে পিসিকে জিজ্ঞাসা করছে যে তো 91 পরিবার, সব বড় পরিবার, বড় বাড়ি শুনেছি, তা কেমন তো শ্বশুরবাড়ির লোক কেমন, সবাই মানে আমরাও আমিও ছিলাম, সবাই মিলে জিজ্ঞেস করছে আর কিছু, শ্বশুরবাড়িতে কেমন আছিস, কেমন লোকজন কেমন, যেটা হয় আর কি, বাপের বাড়িতে আসলে তো সবাই জিজ্ঞাসা করেই। তো বললো না, খুব, পিসিটা বললো না ওরা খুব ভালো, জানো তো একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, তা আজকে কথাটা খুব মনে পড়েছে, তাই তোমাদের সঙ্গে বললাম। যেটা যে রোববারে, আজকে যেহেতু রোববার, তো আজকে আমি এই কথাটা বাড়িতেও বলছি আর কি, বলতে বলতে তোমাদের সঙ্গে মনে পড়ে গেল ভয়েস দেওয়ার সময়, বাড়িতেও বলছি। তো পিসিটা বলছে, জানো তো রোববার দিন, সেদিন রোববার ছিল আর কি, পিসিটা বললো রোববার সকালবেলা যেমন সকালে উঠি তেমন সকালেই উঠলাম। তো সকালে উঠে দেখি যে সব বাড়ি কেউ মেয়েরা উঠে না, ছেলেরা উঠে দেখি যে যার কাজ করছে, কেউ রান্নাঘর পরিষ্কার করছে, কেউ চা বানাচ্ছে। তখন তারপর দেখো দুপুরে খাওয়া টাওয়া পরে সন্ধ্যার সময় চলে এলাম, একটু মিষ্টি আলু দিয়ে একটু ইয়ে বানাবো, তো এর জন্য মিষ্টি বানাবো। তারপর আর কোনো ভিডিও শেয়ার করলাম না, তো মিষ্টি আলুটা সিদ্ধ করাও আছে, তাই আমি এইভাবে করে নিচ্ছি। তো এটা মিষ্টি করবো আর কি, গোলাপ জামুন বলতে পারো। তো এইভাবে গ্রেড করে নিচ্ছি, মিষ্টি আলুটাকে সিদ্ধ করা আছে। তো তারপর যেটা বলছিলাম যে সব ছেলেরা মানে কাজ করছে, কেউ রান্নাঘর পরিষ্কার করছে, কেউ কাপড় কাচার জন্য মানে এদিকে ওদিকে, মানে যে যেদিকে পারে সেদিকে, কিন্তু প্রত্যেকটা মেয়ে লোক সব, মানে বউটাই শুধু, মানে পিসিটাই শুধু ঘুম থেকে উঠেছে, আর বাড়ির সব মেয়েরা ঘুমোচ্ছে, আর সব ছেলেরা উঠে, আর শ্বশুরমশাই চা বানাচ্ছে। তো শ্বশুরকে চা বানানো দেখে তো পুরো ভয় পেয়ে গেছে, তো শ্বশুর কাছে গেল, আপনি কেন চা বানাচ্ছেন, আমি বানাবো? বললো না না, আজকে তুমি চা বানাবার, তোমরা কেন, আজকে কেউ চা বানাবে না, আজকে আমার চা বানানোর ডিউটি। বললো মানে বুঝতে পারলাম না, কারণ আজকে রোববার করে আমাদের বাড়ির সব ছেলেরা কাজ করে, মেয়েরা সব রেস্ট নেয়। তো শুনে বেশ ভালো, তখন মানে আজকে হঠাৎ করে গল্পটা মনে পড়ে গেল, আমাদের বাড়ির সব ছেলেরা কাজ করবে, তোমার কর্তাও তো রান্নাঘর পরিষ্কার করার ডিউটি, তো ওকেও ডেকে দাও, ও রান্নাঘর পরিষ্কার করবে। তা আমাদের ঘরে এমনই নিয়ম, সব মেয়েরা রোববার দিন ছুটি পায়, আর সব ছেলেরা, তোমার কাকা শ্বশুর, তোমার ভাসুর, সবাই মিলে আমরা যে যেটা ভাগ করা থাকে, যে যেদিকে কাজ। আজকে আমার ডিউটি, মানে শ্বশুরমশাই ডিউটি পড়েছে চা বানানো। তো দেখেছে তো মাঝখানে এটা আলু সিদ্ধটা, মিষ্টি আলু সিদ্ধটা খুব ভালো করে ইয়ে করেছি, এটার মধ্যে ময়দাটা কম দিলেই ভালো হয়, আর জানিস সবাই অনেকেই জানো, তো ময়দাটা কম দিলে ভালো হয়, যারা জানো না তাদের জন্যই বলা আর কি। আর ময়দাটা কম দিয়েছি, আর একটু দুধ দিয়েছি আর কি, গুঁড়ো দুধ দিয়েছি।
তো গুঁড়ো দুধ দিয়েছি আর একটু ঘি দিয়েছি, ওটা দিয়ে ভালো করে পেস্ট করে অল্প সময় রেখে দিয়েছিলাম। তারপর এদিকে দেখো এটা বানিয়ে নিলাম, এটা শিরাটা বানিয়ে নিলাম। তো আজ গল্পটা মনে পড়লো, বেশ হাসিও পাচ্ছিলো, তো এইটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে রোববার দিন ওদের বাড়িতে রোববারে কিন্তু মেয়েদের ছুটি আছে, কিন্তু এখন তো এগুলো ভাবাই যায় না। তো এদিকে আমার শিরাটা বানানো হয়ে গেছে, আর তারপর এগুলো ভাজতে নিয়ে এলাম। তো এটা দেখো, এগুলো আমার কয়েকটা হয়েছে, তো দেখতে কিন্তু বেশ হয়েছে আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। আর রাতেরবেলা না এই যে ঘটগুলো তো পুরো গরম হয়ে থাকে না, তো নিয়েছি, তারপর না গরমে আর দাঁড়াতেও পাচ্ছি না, এত গরম। জানলা দরজা সব বন্ধ আছে এই ঘরটা, তো এই ঘরটা তো নেট লাগানো নেই, ওই জন্য। নেট লাগানো থাকলেও কি জানতো, এত মশা, তুমি কিছু খোলাও তো রাখা যায় না, এদিকে মশা এদিকে গরম, সব মিলে যেন একদম মানে আরও ভীতিগ্রস্ত হয়ে গেছি। তাই এগুলো একটু ভেজে নিচ্ছি, তো এগুলো একটু মিডিয়াম আঁচে ভাজতে হয়, মানে একটু সময় নিয়ে ভাজতে হয়। তো একটু সময় নিয়ে না ভাজলে আবার ভিতরটা হবে না, ওটাই আর কি, একটু সময় নিয়ে ভাজাভাজি করছি। তো এটা তো নিলাম, কিন্তু এটা দিয়ে ঠিক হচ্ছে না দেখে এটা আবার রেখে দিতে হচ্ছে, এটা দিয়ে আমি মানে করতে পারছি না, মানে বেশি ভারী জিনিস না হাতে তুলতে পারি না, জানো তো। হাতটা যেহেতু ভাঙা হাত, এনে খুব একটা ভারী জিনিস আমি আমার হাতে তুলতে পারি না, তার জন্য ওটা রেখে দিলাম। এটাই আমার ঠিক আছে, ওকে নিয়ে এলাম, দেখলাম ওটা দিয়েও হবে না, ওই জন্য ওটা দিয়ে আবার নিয়ে রেখে চলে এলাম। খুন্তি দিয়ে ঠিক আছে, এটা দিয়ে ভালো হচ্ছে, তো এটা দিয়েই করে নিলাম। দেখতে কিন্তু বেশ ভালোই হয়েছিল, খেতে মানে আজকে আমি ফার্স্ট টাইম করলাম, তো ফার্স্ট টাইম কিন্তু করতে গিয়ে কিন্তু ভালোই মানে ভালো হয়েছে, শুনেছিলাম কখনো করা হয়নি। দেখতেও কিন্তু বেশ ভালোই হয়েছে। তো আজকে ব্লগটা আমি এখানে শেষ করলাম। আর একটা কথা বলার ছিল, জানো তো, প্রত্যেক দিন আমি বলি যে কমেন্টে কেউ লিখো না যে বন্ধু করলাম, সাবস্ক্রাইব করলাম, তাও কিন্তু লিখিয়ে যাচ্ছে। এটা কিন্তু এত বড্ড বাজে জিনিস। না করলেও মানে বললেও তো দেখি লিখিয়ে যায়, এটা না লেখাই তো ভালো না, সবাই তো জানি, তাও কেন এই ভুলটা করছে এটাই তো মাথায় আসে না, বুঝি না বাবা কেন এমনটা করে। তো আজকে ব্লগটা এখানে শেষ করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। কেমন লাগলো কমেন্ট করো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। একশো কমেন্টে কেউ লিখো না, যদিও করো না কমেন্টে পোস্টে গিয়ে লিখো, কিন্তু কমেন্টে কেউ লিখো না বন্ধু করলাম, সাবস্ক্রাইব করলাম, এই কথাটা আমি আগেও ভিডিওতেও বলেছি। আর না, আজকে যদিও তোমরা বন্ধু করো তো ভিডিওতে তো শুনতেই পাবে না, এই কথাটা তো আমি বলেছি যে এটাও লিখতে না, তাও তো দেখে লিখিয়ে যাচ্ছে, কেন যে আমি বুঝতে পারি। কিন্তু কমিউনিটি পোস্টে কোনো পোস্ট নেই, অথচ ভিডিও মানে কমেন্ট করে যাচ্ছে যে আমি বন্ধু করছি, কি বুঝি না বাবা।